हाई फ्रेंड्स, आज के तुम्हारे काছে নিয়ে এসেছি আমি মিষ্টি জাতীয় একটা রেসিপি গজা। তার জন্য প্রথমে একটা বলে আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম, এরপর দিলাম নুন আর দিলাম রিফাইন তেল, ওটাকে ময়ম দেওয়ার জন্য। এবার ভালোভাবে ময়দাটা রিফাইন তেলের সাথে ময়ম দিয়ে নিলাম। ময়ম হয়েছে কি না বোঝার জন্য হাত দিয়ে চেপে চেপে ময়দাটাকে ভালোভাবে দেখতে হবে। যদি শক্ত শক্ত হয়ে যায় তাহলেই ভাববে আমার ময়ম হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে ডোটা বানিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এইদিকে আমি গজার রসটা আগে বানিয়ে নিচ্ছি, কারণ ওটা ঠান্ডা হতে হবে। সম পরিমাণ জিনিস দেবে, 2 কাপ জলে 2 কাপ চিনি দিয়ে আমি এটা মিষ্টিটা মিষ্টি জাতীয় রসটাকে ফুটিয়ে নিলাম। ভালোভাবে ওটা ফুটছে। এইদিকে আমি গজা বানানোর জন্য এই ডোটাকে ভালোভাবে পিস পিস করে কেটে নেব। এবারে আমি এই পিসগুলোকে আলাদা আলাদা করে নিলাম। এক একটা পিসকে আমি 4 টুকরো করে ছোট ছোট গজার আকারে তৈরি করে নিলাম। এদিকে আমার ওই রসটা ফুটছে, আমি একটু হাত দিয়ে চেক করে নেব রসটা কতটা কি হয়েছে। এখনও আমার একটুখানি হবে। আমার রসটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে ওটাকে ঠান্ডা করতে রাখলাম। আর ওইদিকে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এইদিকে আমি এটা ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। আর সাদা তেলটা একদম কম স্টিমে হালকা হালকা করে ঢেকে ঢেকে এটাকে ভাজতে হবে। দেখো আমার একদিকটা হালকা হালকা লাল লাল হবে আর আমি উল্টাতে থাকবো। আমি আবারও ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখো হালকা হালকা একটা শেডের লাল ভাব চলে এসছে। দেখো আস্তে আস্তে একটা লাল লাল লালচে লালচে ভাব তৈরি হচ্ছে। এরকমভাবেই আমি গজাটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। ওইদিকে যে আমি শিরাটা করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবারে ভেজে ভেজে আমি ওই শিরার মধ্যেই দিয়ে দেবো ওগুলো। আরও কটা ছিল সেগুলোও ভেজে শিরার মধ্যে দিয়ে দিলাম। মিনিমাম 10-15 মিনিট পর শিরা থেকে তুললাম। দেখো ভেতরটা কত নরম আর ভেতরে পর্যন্ত রস টেনে নিয়েছে। তাহলে আজকে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।